যে মানুষগুলো তার স্বরূপগুলোকে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারে তারাই হয় কামিয়াবি, আর যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারা হয় ধ্বংস। যেমন মোহকে দূর করতে হবে বিবেক ও জ্ঞান দ্বারা, লোভকে দূর করতে হবে দান ও সন্তুষ্টি দ্বারা, হিংসাকে দূর করতে হবে উদারতা দ্বারা, অহংকার দূর করতে হবে বিনয় দ্বারা, রাগকে দূর করতে হবে ক্ষমা দ্বারা, আর কামনাকে দূর করতে হবে সংযম দ্বারা। সৃষ্টির শুরুতে ছিল না কোনো শয়তান, কিন্তু ছিল এই ষড়রিপু, যার কারণে জিনজাতি ধ্বংস হয়েছিল। এই তিক্ত অভিজ্ঞতা থেকেই ফেরেশতারা আদম তৈরি করতে আল্লাহ তাআলাকে নিরুৎসাহিত করেছিলেন। বলেছিলেন, তারা তো দুনিয়াতে গিয়ে খুন, মারামারি, অন্যায়, ব্যভিচার করবে। পক্ষান্তরে আমরা তো সর্বদাই আপনার গুণকীর্তনে এবং জিকিরে মশগুল আছি। কিন্তু আল্লাহ তাআলা বলেছিলেন, আমি যা জানি তা তোমরা জানো না। বস্তুত তিনি আলেমুল গায়ব, তিনি সর্বজ্ঞ ও মহাজ্ঞানী। তাহলে বলুন তো, আমরা কেন গুনাহ করি? আমাদের গুনাহ করার পেছনে আসলে শয়তানের হাতটা কোথায়? শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকায় ফেলে? আসলে মানুষ যত অপরাধ করে তার মূল হলো ষড়রিপু। লোভ, হিংসা, রাগ, অহংকার, মোহ ও কামনা বাসনা, এই সবই হলো অপরাধ ঘটানোর মূল চালিকা শক্তি। শয়তান শুধুমাত্র অনুঘটক হিসেবে কাজ করে, অর্থাৎ গুনাহ করতে উৎসাহ দেয়। কানের কাছে এসে বলে, এটা তো ছোট গুনাহ, এটা করলে খুব বেশি কিছু হবে না। আবার বলে, এখন করো, পরে ক্ষমা চেয়ে নিবে। আবার নেক কাজ করতে গেলে বলে, এখন করিস না, পরে একবারে করবি। তওবা করতে গেলে বলে, জীবনের অনেক হায়াত বাকি আছে, এখনই যদি তওবা করিস তাহলে বাকি সময় তো খুব কঠিনভাবে কাটাতে হবে। যদি তওবা করতেই হয় একবারে শেষ জীবনে করবি। এভাবেই প্রতিনিয়ত আপনাকে আমাকে ধোঁকায় ফেলে দিচ্ছে এবং আমাদের চরম সর্বনাশ করছে। তাই বন্ধুরা, আসুন আমরা সবাই গুনাহের মূল যে কারণ ষড়রিপু, তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তাহলে শয়তান এমনিতেই পরাস্ত হয়ে যাবে। এই জন্যই হাদিসে আছে, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে বিষয়টি পড়ার জন্য।